আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? এই কথাটা আসলে এখন আর খাটে না। পুরো বিশ্ব দেখছে বাংলাদেশ কেমন আছে। আজ ৩৫শে জুলাই ২০২৪। হ্যাঁ, এটা ৩৫শে জুলাই। আমাদের জুলাই মাস এখনও শেষ হয় নাই। সারা বিশ্বে হয়তো আজকে আগস্টের ৪ তারিখ। বাংলাদেশেও হয়তো তথাকথিত কিছু কিছু মানুষের শোকাবহ আগস্ট চলছে, কিন্তু আমাদের ভাইদের যে তাজা রক্ত ঝরেছে এই জুলাই মাসে, রক্তাক্ত জুলাইয়ে, আমাদের জুলাই মাস এখনও শেষ হয় নাই, আর শেষ হবেও না যতক্ষণ না পর্যন্ত আমরা বিজয় অর্জন করতেছি। আমাদের ভাইদের যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার যতদিন না হচ্ছে। দর্শক বন্ধুরা, ব্লগটা শুরু করতে পারি নাই, একটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা। এই যে ধাওয়া দিছে, মানুষজন সব এদিকে ছুটে আসছে, কি একটা অবস্থা। যদিও আশা করি এখানে তেমন কোনো ব্যাপার না। এই যে তারপরে আবার ক্যামেরাটা অন করলাম, তেমন কোনো বিষয় ছিল না। তো এরকম ধাওয়া পাল্টা ধাওয়ার তো খুবই নর্মাল। এখন সারা দেশে যে কত মানুষের প্রাণ যাচ্ছে, তাজা রক্ত ঝরে যাচ্ছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। যাই হোক, ব্লগটা শুরুই করতে পারি নাই। আজকে ব্লগটা শুরু করছি নরসিংদী জেলখানা মোড় না, শহীদ তাহমিদ মোড় থেকে। সারা দেশের সবাই ইতিমধ্যে জানেন, আমাদের আব্দুল কাদির মোল্লা স্কুলের শিক্ষার্থী, আমাদের ছোট্ট ভাই, ফুলের মতো তাকে কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো এই জেলখানা মোড়ের নাম এখন থেকে শহীদ তাহমিদ মোড়, আর এটাই হচ্ছে আমাদের নরসিংদীর মূল প্রবেশদ্বার, ঢাকা সিলেট মহাসড়ক, বাংলাদেশ। দর্শক বন্ধুরা, নরসিংদী জেলা থেকে বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন রকমের ব্লগ শেয়ার করেছি। আমাদের পুরো নরসিংদী জেলার আনাচে কানাচে বিভিন্ন প্রান্ত, বিভিন্ন প্রসঙ্গে ঘুরিয়ে দেখিয়েছি। তো এখন এমন একটা পরিস্থিতি দেশে, কি বলবো, আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না, সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি। আজকে থেকে অসহযোগ আন্দোলনের ডাক, এক দফা এক দাবি। এই সরকারকে আমরা আর চাই না, কেউ চায় না, মন থেকে কেউ চায় না। সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে। ছাত্র আন্দোলন, এটা ছাত্রদের থেকে শুরু হয়েছিল একটা বিষয়কে ঘিরে। আপনারা সবাই জানেন, কোটা সংস্কার আন্দোলন। তো সেটাকে ঘিরে পরপর নানান ঘটনা ঘটে যায়, এবং বর্তমানে বাংলাদেশের চিত্র এটা। আমরা এখন এই যে জেলখানা মোড় এদিকে আছি, এই যে জেলখানা মোড় ওভারব্রিজ, এটা আমরা এই উদ্দেশ্যে আজকের আন্দোলনে এরকম একটা ঐতিহাসিক দিনে অংশগ্রহণ করতে এসেছি। আপনারা নরসিংদী থেকে এখন দেখতে পাচ্ছেন। আমি বার হয়েছি, বাইরে আপনাকে চাচ্ছি। এই যে এখানে একজনের সাথে দেখা হয়ে গেল, পরিচিত। আসলে কোনো মানুষ আর ঘরে বসে নাই। বর্তমানে কিন্তু সারা বাংলাদেশে কারফিউ চলছে, সেটা সারাদিনে শিথিল থাকছে এবং রাতে চলছে। আবার আজকের নিউজ দেখলাম, সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ, পরবর্তী ৩ দিন সাধারণ ছুটি ঘোষণা, হ্যানত্যান, আর অনেক নিউজ। নরসিংদীতে ইউপি সদস্য সহ এখানে চেয়ারম্যান ৬ জন হত্যা করা হয়েছে। আমি জানি না কারা এই কাজগুলো করতেছে। আজকে সারা দিনে দেখতেছিলাম যে সেনাবাহিনী
লোকেরা কিন্তু এই যে সাধারণ ছাত্র জনতাকে প্রোটেকশন দিচ্ছিল, কারণ এই সাধারণ ছাত্র জনতার হাতে কিন্তু কোনো দাবতি এরকম কোনো কিছু নাই, জাস্ট মানে সেলফ প্রোটেকশনের জন্য লাঠি ছোটা, একদম সিম্পল কিছু। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই যে চলে আসছি শহীদ তাহমিদ মোড়, আমাদের এখানে জেলখানা মোড় বলে জায়গাটা পরিচিত, জেলা কারাগার নরসিংদী, ঢাকা সিলেট মহাসড়কের এই চিত্র। চলেন আজকের চিত্রগুলা দেখি। কি যেন একটা বলতে নিয়েছিলাম, আজকে তো মানে আপনারা পুরোটা ভিডিও ভালোভাবে দেখবেন, পুরোটাই হয়তো আন্দোলন, মানুষজনের ভিড়, এটা সেটা, কিন্তু আপনি কত রকমের চিত্র যে দেখবেন, কেউ পানি বিলাচ্ছে, কেউ মানে স্লোগান দিচ্ছে, এর মাঝেই নামাজ পড়ছে, মানে মানে পুরো একাত্মতা, মানে দেশটাকে আমরা এত ভালোবাসি। আসলে আমরা নিজেরাও জানতাম না যে আমরা দেশটাকে এত ভালোবাসি, এটা মানে বলতে গিয়ে আমার গায়ে কাটা দিচ্ছে। ওভারব্রিজের উপরে যাই চলেন, যদিও আমার সাথে যে বন্ধু ছিল সে বলল ওভারব্রিজের উপরে যাওয়াটা রিস্কি, কারণ যে কোনো সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, প্লাস এখানে মানে মাঝে মধ্যেই তো দুষ্কৃতিকারী থাকে এখানে, যেহেতু সব মানুষজন আছে, এর মাঝখানে কে কোথায় মিশে আছে সেটা তো বলা যায় না। কিন্তু তারপরেও যেহেতু মানে এটা আমি একটু ভিডিও করছি, তার জন্য উপরের দিকে গেলাম, আর প্রচুর মানুষ, প্রচুর মানে সর্বস্তরের মানুষ। কত মানুষের ভিড় দেখায়, আমার একদম হাই লেভেলে জুম হয়। এটা হচ্ছে বেলানগর বাজার মোড়, সেখান থেকে পুরো এটা হাফ কিলোমিটার, 1 কিলোমিটার, মানে কয় কিলোমিটার যে, কত মানুষ, কত মানুষ, কত মানুষ দেখেন। একদম মানুষের ঢল নামছে, এই দিকটা থেকে দেখাচ্ছিলাম। আর এই যে এই দিকে হচ্ছে মূল জেলখানা মোড়, মানে 4 রাস্তা, একটা রাস্তা একদম জটকোটের দিকে গেছে হাতের বামে, তারপরে ডান দিকের রাস্তাটা চিনিশপুরের, আর সোজা যেটা দেখতে পাচ্ছেন এটা তো ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকার দিকে গেছে। কত মানুষ দেখেন, মানে মানে অভাব নেই এরকম একটা অবস্থা। এখানে কয়েক কিলোমিটার জায়গা জুড়ে মনে হয় শুধু মানুষ আর মানুষ। আর এই যে কি অসাধারণ দৃশ্য, নামাজের সময় হয়ে গেছে, মানে রাস্তায় এখানে জামাত করানো হচ্ছে, 1 জামাত 2 জামাত, কয়েক রকমের জামাত, আরও মানে কত কিছু চোখে পড়ে দেখেন, মানে গায়ে কাটা দেয়, দেশটাকে আমরা এত ভালোবাসি।
এই যে দেখেন এখানে কি অসাধারণ অপূর্ব একটা দৃশ্য চোখে পড়লো। একদম বড় ক্যাটারারের যে বড় ডেকচি সেটা নিয়ে আসছে এবং এখান থেকে পানি দিচ্ছে। মানে এটাও কিন্তু আমাদের আরেকটা মুগ্ধর রূপ। মুগ্ধ যেরকম বলছিল যে পানি লাগবে পানি, তো দেখেন সর্ব জায়গায় কিন্তু এরকম মানে হাজার হাজার লক্ষ লক্ষ মুগ্ধরা ছিটায় আছে। যে এক ভাই এখানে খাবার দিতেছে। মানে আপনি কি বলবো, মানে কীরকম হয় একমাত্র আপনি এই ময়দানে না গেলে আপনি বুঝতে পারবেন না। আমি তো এখন ভিডিওটা এখন একটু এডিট করছি, আপনাদের সাথে দু একটা কথা বলছি, আর মানে ওইখানে না গেলে আসলে এটা বোঝা যায় না যে কীরকম লাগে। দেশটাকে আমরা এত ভালোবাসি। কী দাবি ছিল আমাদের? আমরা ছোট্ট একটা দাবি করছিলাম, ন্যায্য দাবি করছিলাম, কিন্তু সেটাকে মানে আমার পাত্তাই দিল না। এরকম একটা ভাবে কোন লেভেলে নিয়ে গেল। কত সময় ছিল, এত মানুষ গণহত্যা করা হয়েছে, ইন্টারনেট সব ব্ল্যাক আউট করে দিয়ে, ঠিক সংখ্যাও আমরা জানি না। তারপরেও তো কত সময় ছিল, কিন্তু তারপরেও কি দেখাইলো রাষ্ট্র? আমাদেরকে দেখাইলো যে গণগ্রেপ্তার, তারপরে ব্লক রেড, জায়গায় জায়গায় রেড, মানে সবাই ভীত হয়ে থাকতো। বাসায় বাসায় ছাত্র থাকলেই ভয়ের ব্যাপার। সেই মানে পাক হানাদার বাহিনীরাও মনে হয় এরকম করে নাই। তারপরে এখন অনেক ছাত্রদেরকে জামিনে মুক্তি দিচ্ছে কি এইচএসসি পরীক্ষার জন্য। হা হা হা, মানে কি হাস্যকর। আর এই অসহযোগ আন্দোলনের ডাকের মানে একদিন আগেও গুলি চালাইছে। বঙ্গবন্ধুর কথাতেই তো স্লোগানই মনে পড়ে যে আমার আর একটা লোকের উপরে যদি গুলি চলে তাহলে কিন্তু আমরা এই সরকারকে পতন করতে হবে বলেছিলেন বঙ্গবন্ধু। আর তারপরে তো গুলি চলতে, আর আমাদের বর্তমানে এটা তো মানে চলতেছে। গতকালকে মানে কুমিল্লা, উত্তরায় সব জায়গায় আপনারা দেখছেন। আর আজকেও সারা বাংলাদেশে এখন পর্যন্ত নিউজ কোনো কিছু ঠিকঠাকভাবে দেখতে পারতেছি না। ওয়াইফাই স্লো করে দেওয়া হয়েছে। মানে 100 জনের উপরে মারা গেছে, কত কত জায়গায় কত ঘটনা ঘটছে। এরপরেও মানে এখন কি আর আলোচনার সময় আছে? না, এখন এক দফা এক দাবি। এই যে দেখেন সব পোলাপান সব লিখে রাখছে আর এই মানে কি বলবো, এগুলার উপরে পিটাইতেছে। সারা শহর, সারা গ্রাম, অলিগলি, মানে সারা বিশ্ব, পুরা বাংলাদেশ মানে এরকম কি বলবো, এরকম দেয়াল লিখনে ভরে গেছে। কি কি লেখছে সেগুলার আমি উচ্চারণ করতেছি না, আপনারা পড়েই বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের আজকে জেলখানা মোড়ের অবস্থা। অবশ্যই আরও বেশ কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে, পুরোটা দেখবেন। আশা করি আপনি কিছুটা হলেও ফিল করতে পারবেন। আর যেই দেশেরই হোক না কেন, অন্য দেশের মানুষজন ভিডিও দেখেন, অনেক সময় আমি বাংলায় বলতেছি, এটা ট্রান্সলেট করেও হয়তো অন্য দেশের মানুষজন দেখেন, সেটা আমি বুঝতে পারি। তো অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন বেশি বেশি। মানুষজনের দেখা প্রয়োজন এই ঐতিহাসিক দিন। সেই দূর দূরান্ত পর্যন্ত যত দূর চোখ যায়, ক্যামেরায় আর কতটুকু ধরা পড়ে, কিন্তু তারপরেও জুম করে সেই বাসাইল এলাকা থেকে দেখা যাচ্ছে, মানে আমাদের আশেপাশে যতটুকু এলাকা দেখা যাচ্ছে 1-2 কিলোমিটার মানুষ আর মানুষ। এরকম গণজাগরণ কিন্তু মানে কী বলবো, এটা হয় না। এটা দিনে দিনে আরও 10 গুণ, 20 গুণ, 1000 গুণ হবে, 1000 গুণ।
কি বলবো, বলার আর কিছু নাই। আপনারাই দেখেন বঙ্গবন্ধু 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 কন্যা, তার যে সম্মান, তার যে অর্জন, কি রইল? কিছুই তো রইল না। ঠিক, তারপরেও এখনো সময় আছে। এটা অনেক লজ্জাজনক পতন যাতে না হয়। এভাবে থাকার তো কোনো মানে হয় না। এত লজ্জা নিয়ে গদি রাখার কোনো মানেই হয় না। তো দেখেন এখানেও লিখে রাখছে 1 দফা। যাই দেখি, নিচের দিকে যাই, এইটুকু আর একটু দেখানোর চেষ্টা করি, তারপরে আপনাদেরকে দেখাবো ওইদিকে। মানে প্রায় তো সময় শেষ, সন্ধ্যা 6টা থেকে আবার কারফিউ শুরু বিকেল এই 6টার টাইম থেকে। বড় বড় করে লেখা আছে শহীদ তাহমিদ মোড়। যতবার ছবিটা দেখি ততবার ভিতর থেকে মোচড় দেয় রে ভাই, কত নৃশংস। আর সারা বাংলাদেশে কত কত ঘটনা, কত হাজার হাজার ঘটনা এভাবে ঘটাইছে, কত রক্ত ঝরাইছে, কত মায়ের বুক খালি করছে। এখন সময় 5:33, 5:30 মাত্র এখান থেকে অ্যানাউন্স করা হলো ছত্রভঙ্গ হয়ে বাড়ি চলে যান। আগামীকালকের কর্মসূচি 12টায়।
ছাত্রলীগ গেলি কই? হাসিনার পদত্যাগ, সি 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 সি, যা অর্জন করছিল সব শেষ। আমি সুমন সাহেব। তো আজকে থেকে আমরা আমাদের নরসিংদীকে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করছি। আজকে থেকে আমরা নরসিংদীকে আওয়ামী লীগ মুক্ত ঘোষণা করছি। সরকারি কলেজ ক্যাম্পাসকে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করেছি। তো আজকে আমাদের কাজ কর্মসূচি হচ্ছে আমরা সবাই জাতীয় সঙ্গীতকে যার যার মতো পাশে চলে যাবো। জাতীয় সঙ্গীত গাওয়ার পর আমাদের সমাবেশ সমাপ্ত। ধন্যবাদ। আর সবাই শিক্ষা চত্বর এবং ছাত্র রাস্তা বিভিন্ন সাইডে বিভিন্ন ছোট রাস্তা বা উপর রাস্তা ব্যবহার করুন, যাতে আমরা ছাত্রের কাছে বসতে পারি। আর সবাই সবার খেয়াল রাখবেন। ধন্যবাদ। আল্লাহ আল্লাহ হাফেজ দিয়ে লাগছে। চলো চলো, কালকা বার হইলে আগে কইস। কিরে তো আছে নাকি? পাত্রা নাই তো আগে দেখলাম। যাবেই না জামুগা তাই। এখান থেকে আমরা আমাদের জাতীয় সঙ্গীতে আমাদের সমাবেশ সমাপ্ত করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরো জাতীয় সঙ্গীত গাইয়া পরে শেষ। আরে বাপরে বাপ, পোলাপান কি করতেছে, মানে শরীরে বলে না যে রক্তে আগুন। এখন আমাদের সবার রক্তে এমন আগুন লাগিয়ে রয়েছে, মানে সব এই দেয়াল লিখনে সব লিখে রাখছে, আর এটার উপরেই রাগ মিটাইতেছে। উপর থেকে আমাদের ভাইরা অবশ্য বলতেছে না আমরা এরকম কিছু না করি। তো যাই হোক, সবাই এখন ছত্রভঙ্গ করে যে যার বাসা বাড়ির গন্তব্যের দিকে যাচ্ছে। আর কি পরিমাণ মানুষ যে আসছে, মানে আমাদের এই দিকটা হচ্ছে শিবপুর উপজেলা, আর ওই দিকটাতে তো আছে পাঁচজনা মাধবদী। তো এদিক পর্যন্তই গাড়ি, মানে একটু যে টং গাড়িগুলা ওগুলাও চলে কিনা আমি শিওর না, কোনো গাড়িটাই চলতেছে না, শুধু অ্যাম্বুলেন্স এভাবে মানে এটা চলতেছে। প্রচুর মানুষ আসছে, আমার সাথে অনেকের দেখা হলো শিবপুর থেকে, আর সারা নরসিংদীর সব জায়গা থেকে মানুষজন এসে এখানে জমায়েত হয়েছে। ইনশাল্লাহ মানে এটা আমাদের বিজয় সুনিশ্চিত। আর লং মার্চের ঘোষণা পরশু দিন এতক্ষণে মনে হয় হয়ে গেছে, কালকেই মনে হয় লং মার্চের ঘোষণা হবে। সারা বাংলাদেশ থেকে মানুষজন ঢাকার উদ্দেশ্যে যাবে এবং পরবর্তী এটা তো সারা বিশ্ব দেখতেছে। আমি মনে করি না এটা এখন আর ওই সময় আছে যে মানে কী বলে এটাকে ধরে রাখা, টিকায় রাখা। সরকারের বিভিন্ন মন্ত্রীদের বক্তব্য শুনলে তো কি আর বলবো। আজকে থেকে আরও 10টা দিন আগে, 5টা দিন আগেও যদি আপনারা পদক্ষেপ নিতেন তাহলে মনে হয় অনেক কিছু করতে পারতেন। বাইরে গেলে যাই হোক, পোলাপান এরকম একটু বাইরা বাইরি ঝাপাঝাপি করতে করতে এখন বাড়ির দিকে যাচ্ছে। জানি না দেশের কি হবে। সারাদিনে অনেক, আজকে আমি বলবো যে গতকালকের তুলনায় মানে নেট নাই তো সেভাবে, নিরবচ্ছিন্ন যেই ইন্টারনেট সুবিধা আমাদের তো নাই, আমাদের সেটা দিচ্ছে না। ওয়াইফাই নামে দিয়ে রাখছে ব্রডব্যান্ড কানেকশন যেটা,
সেটা কিছুই দেখা যাচ্ছে না, এরকম স্লো ডাউন এরকম অবস্থা। আর অনেক এলাকায় তো নেটওয়ার্ক জ্যাম এটা সেটা এগুলো আছে। আর মোবাইল নেটওয়ার্ক তো বন্ধ করে রাখছে, কিছু হলেই মোবাইল নেটওয়ার্ক, মানে পলকরে এখন বলতে মনে চায়, মানে ওরে যে কী করব মানুষ, মানে কিছু আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক দর্শক বন্ধুরা, আজকের এই ভ্লগটা থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভ্লগ বলাটা ঠিক হবে না, আজকের এই ঐতিহাসিক মানে দিন থেকে, ঐতিহাসিক মুহূর্ত থেকে আপনাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি। দিনটা ছিল ৩৫শে জুলাই ২০২৪। মানে মনে রাখবেন, মানে সামনে কি হতে চলেছে, আমাদের কার সাথে কি হয়ে যাবে কেউ জানি না। দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। দেখা হচ্ছে সামনে, যদি মানে বাইচা থাকি বা কোনো কিছু ধারণ করতে পারি, তবে আপনারা আমার এই চ্যানেলে দেখতে পাবেন।